আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে দিচ্ছে 5:30। তো আমাদের ঘরের জন্য জানালার যে থাই করবো যে তো থাই লোক আসছে। তো এর আগেও আসছিল, এসে মাপ দিয়ে রেখে গেছিলো। তো আজকে আবার ফাইনাল মাপ দিতে আসছে। তো মাপ দিয়ে সম্ভবত শনিবার থেকে থাই লাগানো শুরু করে দিব, থাইয়ের কাজ করব, যে থাই গ্লাস যেটা ওইটা। তো লোক আসছে, বললো যে আমরা আসছি, আপনি আসেন। তো চলেন দেখি কিভাবে মাপ দেয়, কি কি এস্টিমেট করে, তো একটু দেখে আসি। তো আমার যে সমস্যা এটা তো ওনারা জানে না, আমি ব্যথা পেয়েছি দেখে নাই করবো। আর রাজমিস্ত্রির কাজে যে লোক আসছিল প্লাস্টার করে ঢেকে রেখে গেছে, কিন্তু বৃষ্টি নামলে তো সমস্যা। রঙের আস্তর দেওয়ার পরে তারপরে থাই লাগানো, থাই লাগানোর পরে ভিতরে তার রাস্তা দিতে পারবো না, ড্যাম আসার সম্ভাবনা থাকে। তাহলে তো কাজ পাইলে আমার পাগল করে দিলাম, পরবর্তী আপনার ক্ষতি হবো একটা। তখন তো কি কাগজে কাজ করে এলাম, কাজে তো আমার ক্ষতি হইলো। আমি আবার ভাবছি হয়তো বা কাজ করা যাইবো, তাহলে থাইটা লাগে কাজ করে দিতে পারো, কিন্তু রঙের জন্য সমস্যা। একটা আস্তর দিলে ওই জায়গাতে ড্যাম আসার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, প্লাস্টিক তাহলে কি আস্তর কি করে দিই মোদেলে? আস্তর করে দেন, আর আস্তর করে দেন, আর এই যে এটার মুখটা প্লাস্টার করে দিবেন, এই যে পাশে হয় দুইটা, তাহলে আপনি পুরোটা কাজ করে দেবেন। তাহলে আপনাদের সামনের সপ্তাহে কাজ করতে হবে, সামনের শনিবার পরের শনিবার থেকে। তাহলে আমি ওই পরের সপ্তাহে আমি সব রেডি করে রাখি। আমি এই জন্য বলছিলাম একবার দেখে যান, আমরা তো আর জানি না। দেখে গেলাম, ভালো হয়েছে। দুইটার একটু প্লাস্টার পুরোটা করে না করে যদি আস্তর করে দেয় তাহলে আমরা লাগিয়ে দিতে পারবো। বুঝতে পারছি। আর ওগুলো একটা রঙের একটা আস্তর দিয়ে দিন, খালি যে জায়গায় থাইটা বসবো কুপলাটা, ওই জায়গায় রঙের একটা আস্তর দিলে আমরা না ভিতরে তো পুরোটা আস্তর করে দিমু, তারপরে জানালার যে কুবলা কাবলি যা আছে আস্তর করে দিলে সবগুলাই কাজ করা সম্ভব। আচ্ছা, আপনার লিগে ভালো হইব, আমাদের একটা কাজ করে যাবেন, একটা নাম হইব যে না মানি ওস্তাইছে কাজ করে দিয়ে গেছে। না ঠিক আছে, দিলে দেখলাম একটা ক্ষতি হলো, আপনার ড্যাম এসে গেল, সেক্ষেত্রে আপনারা সমস্যা ডাক দিবেন না, আর গর্জনে দিবেন না, কথা কাজ করেন না। বুঝতে পারছি, তাহলে তাই করি, এটাই করেন। তো থাইয়ের কাজটা আপাতত করা যাবো না, একটা সিলার মারতে হইব, রং করতে হইব, রং ওই যে সিলার যেটা ওটা মেরে নিয়ে দিতে হইব। আর সামনে তো সে প্লাস্টারটা বাকি রয়েছে, ওই প্লাস্টারটা করে তারপরে করতে হইব, ওই রেডি করতে হইব। তো সবগুলো একবার জানি একসাথে হয়ে যায়। তো দেখি কি করা যায়, চেষ্টা করতেছিলাম যে করা গেলে হয়তো ভালো হইতো। তো তাড়াহুড়া করার আর কোনো দরকার নেই, আস্তে ধীরে করতে হইব। আবার জিনিস মালের নাকি দাম বেড়ে যেতেছে, তো সেই কারণে বলছিলাম যে করা যায় কিনা, তাহলে করে রাখতাম আর কি। তো সব কিছুর তো দাম বাড়তেছে, এই হলো সমস্যা। তো বিপদে আছি সব কিছু মিলিয়ে। আর যে বিড়ালের চলে গেল, সুন্দর সামনে দাঁড়িয়ে রয়েছে। আয় ময়নারে কটা খাবার দে, অল্প করে খাওয়ান দাও। পরে গে যেটা পরে ওটা খুঁটে দিস, ওইসে খাইতেছে, নিয়ে খাইতেছে। তো আমরা এখন একটু যেতেছি ছাদে। তো ওদিকে যে লোক আসছিল ওনারা চলে গেছে, বলছে যে রং করেন, সিলার মারেন, তারপরে কাজ কমপ্লিট হওয়ার পরে তারপরে থাই লাগাইব। তখন বিকেলবেলা যে সন্ধ্যা কারেন্ট চলে গেছে, ওটা একটু কাজ বাকি রয়েছে। আর সিলার মেরে তারপরে কাজ করব, সিলার মারার পরে তো থাই লাগাইলে সিলার মারতে পারবো না, এই কারণে ওভার ওয়াল টাইম হয়ে যাবো। কিছু না, ভালো আছেন? এই তো কোমর উমার সাথে গেছি, অসুস্থ। জানেন না কই থাকেন? ওখানে কাজ করেন কোন জায়গায়? ষাটিটা কাজ করেন। ও চা দুসছি।
কমলা ডাল হয় কটা খাওয়ান দিকে রাখি মুরগি ওটা আমি কদিন পরে ওখানে না মুরগি পায়ের ব্যথাটা কমে হ্যাঁ এগুলাই উঠামো ওই যে পায়ে ব্যথা পাইছে দেখে নাহলে এতদিন উঠাইতাম কারণ পায়ে ব্যথা নিয়ে তো আর কাজ করন যাবো না তাই বলছি যে পায়ের ব্যথাটা একটু ঠিক হইলে তারপরে উঠামো আবার নাও সাদে দিকে আই সাদে টার্কি টার্কি মুরগি বাচ্চা ওই যে এদিকে আনন্দ লাগবো টার্কি মুরগি নাই টার্কি মুরগি ভালো না বলে দেখতে খারাপ লাগে শুকরাই খালি খাসার ভিতরে থাকলে চলবো খাসার ভিতরে থামলাকে আহো তুমি তুই উঠাই তোমারে উঠাবা পারমু যারা পায় দুঃখ পায় এখন সে বুঝি যে দুঃখ পাইলে কেমন লাগে আর অসুস্থ হইলে তখন বোঝা যায় যার যার যেটা হয় সেই ওইটার মর্ম বুঝে তাছাড়া বুঝে না কত কষ্ট নিয়া রে মন বানাইছি ঘর বাড়ি উঠছি এক দাব উঠলাম এই যে এক দাব উঠে একটু জিরিয়ে লই হ্যাঁ আকাশের দৃশ্য আকাশের দৃশ্য আকাশের আবার দৃশ্য আছে নাকি দৃশ্য আগুন জ্বলতে আসছে ধরছি তোমার সাদে উঠি না কতদিন ধরে 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 ওঠান লাগে হাই রে জ্বালা যন্ত্রণা রে এই যদি বিয়ে না করতাম তাহলে এই দোরাটা কেয়া ধরতো কন দিহি এই লোয়া কাতের লাঠি হ্যাঁ লোয়ার কাতের লাঠি এই তো আমাদের সুখের সংসার আমাদের ফুল ফ্যামিলি এখন আমরা ছাদে ফুল ফ্যামিলি আমরা এখন ছাদে আছি লাঠি ছাড়া হাঁটো দেখি সোজা রাস্তায় হাঁটতে পারো কতটুকু একটু একটু হাঁটো লাঠি ছাড়া লাঠি ছাড়া পড়ে যাস না লাঠি হাঁটতে পারুম কি না জানি না দৃশ্য দেখাও আনাসের উমরের দৃশ্য দৃশ্য এই যে আসলে আকাশের দৃশ্যটা খুব সুন্দর সন্ধ্যা হয়েছে না সন্ধ্যাবেলায় আমার একটা ছবি তুলে দাও আমি আর দূর যাবো কেমনি দূর থেকে কি যাওয়া যাইব ওই যে আনাস ওই জায়গায় দেখা দৃশ্য কি সুন্দর দৃশ্য আগুন হয়ে গেছে আকাশে বলে আগুন হয়ে গেছে আকাশ আগুনই হয়েছে আগুনের মতো লাল টকটক হয়ে গেছে এই কারণে কইতেছে আগুন হয়ে গেছে ওই মেঘনা গুনা আকাশের মেঘনা গুনা গেতাছে আকাশের মেঘ না গুনা যাইতেছে এনা হওয়া দেখি তো শুনি কি কি যাইতেছে ওটা কি মেঘলা আকাশ না বলো তো তুমি মেঘ না আকাশ যাইতেছে মেঘ না আকাশ যাইতেছে কেদান হয় কেদান হলে কি ইউবু আনাস সাদে ভালোই লাগে না মজা কত সুন্দর আমার ধরে নিয়ে নাও আসো আমি তোমার ধরে যাই ওই জায়গায় তুমি আমার লাঠি না সুন্দর বাতাস লাঠিটা নিয়ে আসো লাঠি আইনা দিব তোমারে ই করবো না তোমারে ধরবো না
শুনো কেমনে এই যে পাকনা পাকনা কথা কও তুমি তো বড় হয়ে গেছো আমার একটু কুলে নাও ধরো না কি নাও একটু কুলে নাও কুলে নিবার কই দিন কই কি আমি ছোট না ছোট পাকনা পাকনা কথা কয় তখন বড় ছোট হয় না তাহলে হয় আমি তোমার কুলে নেই কে ছোট দেখে তো কুলে নিমু আসো আমরা ছাদে সন্ধ্যাবেলার একটু পরিবেশটা ভালো লাগে তাই না ছাদে আসলাম, সন্ধ্যাবেলার পরিবেশটা একটু ভালো লাগতেছে আর বাতাস আছে, বাতাসে আসলেই একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা বাতাস তো ভালো লাগতেছে। আর আমার রুমেও এই দেখো কত বাতাসটা বড় বাঘ বাদু। হয়েছে না? তো ঘরটা যখন বাড়িটা যখন কমপ্লিট হইব, যখন সব কিছু পরিষ্কার হয়ে যাবো, তখন আর কি ছাদে আসতে, তারপরে একটু খেলাধুলা করতে, হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগবে। ছাদে থেকে রুমে, রুমে থেকে ছাদে, দারুণ একটা ব্যবসা। দেখি ওই যে আকাশের সিনারিটা ডোটে দেয়। এই যে দেখেন সন্ধ্যাবেলায় আকাশের অবস্থা, পরিবেশটা এই যে এখান থেকে শুরু হয়েছে। একবারে মনে হইতেছে যে আগুন এই যে আগুনের মতো লাল টকটক হয়ে যেতেছে। ও আনাজ যে কইছে ঠিকই যে আগুন উঠছে আর এই যে পাশে দেখেন কি সুন্দর সুন্দর হইতেছে, খন্ড খন্ড হয়ে। কি মনে হইতেছে ওই জায়গায় যাওয়া যাবো কাছে একবার কাছে মনে হইতেছে না কাছেই তো, হাত বাড়ালেই নাগাল পাবে, আইবো আইবো আবার আইবো হাত বাড়ালেই নাগাল পাবে। হাত বাড়াও। আকাশটাও সেই সুন্দর হচ্ছে ওই দেখো চাঁদ উঠছে ওই যে আসলেই তো ওই চাঁদ নাও দেখি ক্যামেরা করে এমনি করে চাঁদ, ওই চাঁদ কোনোদিন নেওয়া যাবে নাকি? পাগল নগল। ক্যামেরার অ্যাঙ্গেল ধরলে হ্যাঁ, ক্যামেরার অ্যাঙ্গেল ধরলে ওই চাঁদ ধরে নিয়ে যাবো। সূর্য যে ডুবছে এক কোন আয়, এটা হচ্ছে খারা, ওই যে গেছে গা নাকি উদা হয়ে গেছে গা। আমার মনে হচ্ছে আমি এইটা অনেক দেখে আসি ওই যে বাদুর গেছাল, বাদুরের নেচ ধরে উড়াল দিতে, বাদুরের নেচ ধরে উড়াল দেখে থাকা। কনে গেছিলেন? মোবাইল আনতে ছবি তুলবো তো যাই হোক, ঘোরাফেরা করে একটু করলাম, মজা করলাম সাজা এসে। তো আজান দিয়ে ফেলাইছে, চলে যাবো নামাজ পড়বো। তো চলে যাই বাড়ির দিকে। এই যে আকাশের অবস্থা, আর ওই যে চাঁদরা দেখেন ইয়ে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসা জায়গা আসা